অনুষ্ঠানে বলেছিলাম কনসুলেটের কথা গত অনুষ্ঠানে। কনসুলেটে আমাকে কল করেছিল, কনসাল জেনারেল নিজেও কল করেছিলেন, তারপরে ভাইস কনসাল জেনারেল নুরুল ইসলাম। তারা যেভাবে আমাকে ধমকিয়েছেন তাতে মনে হয় আমরা বাংলাদেশে আছি। নুরুল ইসলাম তো ক্লিয়ার বললেন যে আমেরিকার আইন আমি মানতে রাজি না, আমরা কি জেনেভা কনভেনশন কি আছে। তারপর এমনি মনে হয় যে কনসাল জেনারেল কিন্তু র্যাঙ্ক খুব বড় না, ডেপুটি সেক্রেটারি। আর এই যে অফিসার যারা কথা বললেন সেকশন অফিসার, যেই ছোট পেটি অফিসারদের আমরা একটু মর্যাদা বেশি দিয়ে তাদের মাথায় তুলেছি। কেন মর্যাদা দিয়েছি? যে বাংলাদেশের প্রতি আমাদের দুর্বলতা আছে, বাংলাদেশে আমাদের জন্ম হয়েছে, সে দেশে আমরা দেশ মনে করি, কাজে সে দেশে যারা রিপ্রেজেন্ট করে তারা আমাদের শ্রদ্ধেয়। যে কোনো সভা সমিতি তাদের ডাকা হয়। এরপরে হয়েছে কি তাদের অদ্যতর এমন হয়েছে তারা মনে করছে বাংলাদেশে তারা রয়ে গেছেন, তারা বাংলাদেশে যেভাবে কুত্তা শেয়ালের মতো ব্যবহার করেন সাধারণ মানুষকে, কারণ ব্রোকেট হয়ে গেলে যেটা হয় সেই টোনটা আমি নুরুল ইসলামের কাছ থেকে পেলাম। উনি আমাকে মোটামুটি থ্রেট করলেন, থ্রেটই বলা চলে, যেভাবে যে শক্তভাবে কথা বলেছেন এটা খুব লজ্জা এবং দুঃখজনক। নুরুল ইসলাম সাহেবকে আমি আবারও বলছি, আপনি আমেরিকা আছেন, আমেরিকা কিন্তু গণতন্ত্রের দেশ, এই পেটি ব্যুরোক্রেসি আমেরিকার স্থান নাই। আমরা এখানে আমেরিকার সিটিজেন। এবং সে বললো যে বাংলাদেশ সিটিজেন হইলে তো কি হয়েছে, মানে আমরা এখনো তাদের অধীন। এই যে একটা মনোভাব তাদের আছে, এটা সত্যি দুঃখজনক এবং লজ্জাকর। এবং এই উপনিবেশিক মনোভাবটা এখন চেঞ্জ হচ্ছে না, তাদের ক্ষমতা দাম্ভিকতা আছে। এটা কিছুটা আমরা দায়ী, কারণ সব সভা সমিতিটাকে ডাকি। ব্যক্তিগতভাবে আমরা একটা গ্রুপ, আমি এবং মঈন হক বাচ্চু বর্জন করেছি, আমরা কখনো আর কনসুলেটে যাব না, কনসুলেটকে কোনো কিছু ডাকবো না। দেখা যাক তাতে। গত অনুষ্ঠানে তো আমরা যে বলেছিলাম বাংলাদেশ কনসুলেট সম্বন্ধে, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের সাথে গত কয়েক বছর ধরে আছেন এই অনুষ্ঠানের সাথে, আপনারা দেখেছেন যে আমরা বরাবরই কিন্তু চেষ্টা করেছি যে বাংলাদেশের যে কনসুলেট অফিস আছে লস অ্যাঞ্জেলেসে, তার প্রধান কর্তা থেকে শুরু করে নিচ পর্যন্ত সবাইকে একটা সাপোর্ট দেওয়ার জন্য আমরা চেয়েছি যে তারাও আমাদের মতোই প্রবাসী হয়ে দেশের আত্মীয় স্বজন ছেড়ে আছেন যেহেতু, এবং বাংলাদেশ সরকারের রিপ্রেজেন্টেটিভ তারা, আমরা চেয়েছি তাদের সহযোগিতা করতে, তাদের কোনো অবস্থাতে যাতে দুর্নাম না হয় এটা করতে। হঠাৎ করে নিশ্চিতভাবেই এর ব্যতিক্রম যে ঘটছে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান বাংলাদেশ কনসাল জেনারেলের বিরুদ্ধে বা তার অফিসের লোকজনের, তার একটা কারণ আছে তো, না অ্যাটিটিউডের জন্য না। তার আরেকটা কথা যেটা বলেছেন জনাব নুরুল ইসলাম সাহেব, আমি নিশ্চিত যে আপনি হয়তো কিছু লেখাপড়া করেছেন ঠিকই, কিন্তু আসল শিক্ষা যেটা সেটা আপনার ভিতরে নেই। আপনি ডিপ্লোম্যাটিক ইমিউনিটির কথা বলে কিন্তু সব ক্ষেত্রে পার পেতে পারেন না, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আইনে, অর্থাৎ সন্ত্রাস বিরোধী আইনে। ঠিক প্যাট্রিয়টিক আইন লঙ্ঘন করে বেঁচে যেতে পারবে কিনা স্রেফ একটা ডিপ্লোম্যাটিক ইমিউনিটির জোরে না, সেটাই আর কি। তো আমরা আবারও বলছি যে বাংলাদেশ আমাদের দেশ, ওইটা আমাদের রুট, ওদের প্রতি আমরা একটু বেশি শ্রদ্ধা করি, যে সভা সমিতিতে আমরা তাদের ডেকে থাকি। কিন্তু বর্তমান কনসাল জেনারেল এত আত্মকেন্দ্রিক, উনি মসজিদে যান আর বাসায় থাকেন এবং ঠিক মতো অফিস করেন না, এসে সংবাদে এসেছে। কারণ বেসিক্যালি কনসুলেটে তো বিশেষ কিছু কাজ নাই, তারা $110,000 মাসে খরচ করেন, এটা কিন্তু সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট। লস অ্যাঞ্জেলেস কনসাল জেনারেল অফিস কিন্তু বিশেষ কোনো কাজ নাই, পাসপোর্ট স্ট্যাম্প মারা ছাড়া। প্র্যাকটিক্যালি 8-10 জনের স্টাফের কোনো দরকার নাই। আমাদের আগে একজন স্টাফ ছিল, দ্যাট ওয়াজ গুড, একটা আমেরিকান একটা ফ্ল্যাগ নিয়ে বসে থাকলো। আমরা বেসিক্যালি আমরা যাই ওইখানে একটা পাসপোর্টের ফর্ম নিতে, এবং আমাদের যারা সিটিজেন তাদের বাংলাদেশ যেতে হলে একটা বিশাল নো রিকোয়ার্ড সিল লাগে। এর জন্য একটা বিশাল কনসুলেট বিশাল টাকা খরচ করছেন, এবং তাদের অধ্যত্ত এবং তাদের ব্যুরোক্রেটিক অ্যাটিটিউড দুঃখজনক, লজ্জাজনক। আমার মনে হয় এখানে শেষ করা হলো। জনাব নুরুল ইসলাম তার সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের কনসুলেটের প্রধান কর্তা থেকে শুরু করে বাকি কর্মচারীদেরও বলছি যে এটা বাংলাদেশ নয়। বাংলাদেশের মতো প্রভু জনগণের সেবক হয়ে আপনারা, ইউ আর দ্য সার্ভেন্ট অফ দ্য পিপল, নট দ্য মাস্টার অফ দ্য পিপল। আপনাদের কথাবার্তা আচরণ ঠিক করুন, নতুবা আমরা আমাদের চ্যানেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবশ্যই ব্যাপারগুলো জানাবো, এবং আপনারা যে জনপ্রিয়তা হারাচ্ছেন ক্রমে, কিংবা আপনাদের যে কাজে এখানে পাঠানো হয়েছে সেটা বাদ দিয়ে আপনারা যে হুমকি ধমকিতে বা গলাবাজি, পেশি শক্তিবাজিতে লিপ্ত হয়ে আছেন, সে সম্বন্ধে সম্পূর্ণরূপে তাদের জ্ঞাত করা হবে। এর ফলাফল আপনাদের জন্য শুভকর নাও হতে পারে, আপনাদের এখানে অবস্থান বা স্থায়িত্ব কিন্তু কমে যেতে পারে। সতর্ক হন।